আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান শাকিল। আজকে আমাদের যে টপিকস নিয়ে কাজ করব সেটা হলো আজকে একটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। আমরা যেহেতু এজেন্সি ভিত্তিকভাবে কাজ করি এবং আমাদের যে কোর্সগুলো আপলোড হচ্ছে এটা মানি মেকিং কোর্স, এই বিষয়ে আপনাদের অলরেডি মিটিংয়ে সবাই ধারণা আছেন। এবং আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটা আবার করব যে আমাদের যেদিন মিটিং হবে অবশ্যই মিটিংয়ে অ্যারেঞ্জ থাকবে, মানে অ্যাটেন্ড থাকবেন। আপনি যদি অ্যাটেন্ড না থাকেন তাহলে আসলে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। তো আজকে যেটা ব্যাপার সেটা হলো ফাইবার আপওয়ার্ক না, এইগুলো বাদ দিয়ে আমরা যেহেতু বিগিনার, সো আমরা যেহেতু বিগিনার আছি যে এই মার্কেট প্লেসটাও নতুন, এমন কোনো মার্কেট প্লেসে আমরা মূলত আর কি কাজকর্ম শুরু করব, সেই নিয়েই আজকে আসলে আমাদের এই ভিডিওটা। তো বর্তমানে আমাদের এখানে দুইটা ভিডিও আপলোড হয়েছে টপ পেজ এসিও সম্পর্কে, এবং সেটা হলো প্রোফাইল ব্যাকলিং নিয়ে। তো এখন প্রোফাইল ব্যাকলিং নিয়ে আমি আপনাদের বলছিলাম যে ফেসবুকে কিভাবে করে আমরা কাজ পেতে পারি সেটা দেখানোর ইচ্ছা ছিল। তো ইচ্ছা ছিল কিন্তু দেখাচ্ছি না, বিশেষ কারণ সেটা হলো এই কেওয়ার্কে দেখলাম অপেজ এসিও নিয়ে কাজকর্ম ভালোই মানুষজন কাজ পাচ্ছে। তো আমার মনে হলো যে ফেসবুক এটা তো যে কোনো একদিন দেখানো কোনো ব্যাপার না। তো আমরা অলরেডি মার্কেট প্লেসে যদি একদম বেশি ভালোভাবে ঠিকঠাক মতো আর কি নিজের একটা অথরিটি গ্রো করে কাজ করতে পারি, সেখান থেকে আসলে প্রচুর টাকা পয়সা বেশি ইনকাম করা পসিবল। বাংলাদেশি তো টাকা দিবে এবং আপনি থার্ড পার্টি হিসেবে কাজ করবেন, কিন্তু আপনি যদি সরাসরি আর কি বাইরের কাছ থেকে কাজ পাইতে পারেন, এবং যেহেতু ওখানে নতুন মার্কেট প্লেস, সো ওখানে কাজের পরিমাণও মানে পরিমাণ মোটামুটি আছে, কিন্তু তুলনামূলকভাবে সেলার কম। তো ওখানে একটু আমরা কম্পিটিশন করতে পারি। এবং আজকে আমি আপনাদেরকে গ্রুপে বলেছিলাম যে আজকে আপনাদের যে ভিডিওটা হচ্ছে এখানে আপনারা এরকম গিগগুলো দিবেন, তাও কপি পেস্ট করে। তো এখানে সব সময় তো দেখেনি কোনো একটা বাংলা লিঙ্ক কিংবা গ্রামীণ ফোনের যে সব কিছুই ফ্রি দিয়ে দিচ্ছি, ছোট্ট করে লেখা থেকে শর্ত প্রযোজ্য। তো এই কপি পেস্টের ব্যাপারটা আসলে এরকম শর্ত প্রযোজ্য টাইপের কিছু ব্যাপার আছে। তো আমি তাহলে আজকে আপনাদের যে জিনিসটা নিয়ে দেখাতে যাচ্ছি সেখানে চলে যাই, ঠিক আছে? তো সেটা হলো কে ওয়ার্ড। এমনও হতে পারে যে আপনারা অনেকে এই সম্পর্কে ধারণা রাখছেন, রাখতেই পারেন, এটা না রাখার তেমন কোনো ব্যাপার না। তারপরে আমি ধরে নিয়েছি আপনারা বিগিনার, তো সেই হিসেবে আমি সেখান থেকেই বিগিনার চিন্তা ভাবনা করে সেখান থেকে আপনাদের এই ভিডিওটা সামনে আনা। তো কেওয়ার্কে প্রথমে প্রোফাইল খুলে ফেলবেন। তখন প্রোফাইল খোলার জন্য যে ভাই আমরা তো প্রোফাইল খুলতে পারি না, প্রোফাইল খোলার জন্য আপনার একটা জিমেইল থাকলে আনাপ, আর কোনো কিছু থাকতে হবে না। দেন আপনি যেই কাজগুলো করেন সেটা নিয়ে একটা সুন্দরভাবে প্রোফাইল, একটা আপনার ডিটেলস সম্পর্কে ধারণা দিবেন। যেমন আমি এসিও নিয়ে কাজ করি, আমি জাস্ট শুধুমাত্র এসিও নিয়ে দিয়েছি, যদিও আমার ডিটেলসটা পরবর্তীতে চেঞ্জ করার ইচ্ছা আছে, কারণ আমি তো শুধু এসিও নিয়ে কাজ করি না, সাথে আমি এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো নিয়েও কাজ করি। তো পরবর্তীতে হয়তো আমি এডিট করবো, এটা আমি একান্ত আমার আপওয়ার্ক প্রোফাইল থেকে এনে বসে দিয়েছি। তো ওই যে আপনাদের বললাম না কপি পেস্টের ব্যাপার, আপনাদের যদি ফাইবার কিংবা আপওয়ার্কের নিজের ডিটেলস সুন্দরভাবে দেওয়া থাকে সেটা এনে এখানে বসে দেবেন, কোনো অসুবিধা নাই। এটা গেল আপনাদের প্রোফাইল সেটআপ। তো প্রোফাইল সেটআপ হয়ে গেল। এখন প্রোফাইল, এখন মনে হতে পারে সেটিংসে এসে সবগুলো চেক করবেন। আপনার ইউজার নেম ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফিকেশন করবেন। এই যে এই জায়গায় একটা জায়গা দিবে যেখানে ফোন ভেরিফিকেশন করতে বলবে, ফোন ভেরিফিকেশন করে ফেলবেন। এখানে উইথড্রল মেথড থেকে এই যে লিঙ্ক পেওনিয়ার অ্যাকাউন্ট, আমি যখন লিঙ্ক পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গেলাম দেখালো আমাকে যে ফোন নাম্বার ভেরিফিকেশন করা নেই। আমার পেওনিয়ার অ্যাকাউন্টে ঝামেলা, বিধায় আমি আপনাকে এটা লিঙ্ক আপ করে দেখাচ্ছি না। আপনাদের যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে আপনি এটা লিঙ্ক আপ করে ফেলতে পারেন। আর আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, আপনার যদি মাস্টার কার্ড থাকে সেটাও আপনি করতে পারেন। এবং তাছাড়া ওই যে ওয়েব মানি বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে, এটা দিয়েও আপনি চাইলে আর কি এখান থেকে উইথড্রল করতে পারবেন। সো উইথড্রলের ব্যাপারটা আসলে অনেক ইজি, অনেকগুলো মেথড আছে, আপনি চাইলেই আর কি সেখান থেকে টাকা তুলতে খুব একটা অসুবিধা হবে না। তো আমি এখানে একান্তই আমার ওই যে বিজনেস আওয়ার্স আমি দিয়ে দিয়েছি, যে একদম আমি সবসময় অ্যাক্টিভ, তাই রাত 12টা থেকে দিন 12টা সবই দিয়ে দিয়েছি, যাতে মানুষজন বোঝে যে না এই টাইমটুকু আমি সবসময় অ্যাক্টিভ থাকবো। তো কান্ট্রি আমারটা দিয়ে দিয়েছি, প্রোফাইল ব্যানার জাস্ট আপনি একটা ওই ক্যানভায় গিয়ে ক্লিক মারবেন, একটা যা তা মাথা যা মন চায় একটা আপনি দিয়ে দিতে পারেন, এটা নিয়ে আর কোনো প্যারা নাই। তো এটা হয়ে যাওয়ার পরে যেটা ব্যাপার, আমাদের প্রোফাইল যদি আমরা চেক করি, প্রোফাইলে আমরা এটা দেখতে পাবো যে দিস ইউজার কেওয়ার্ক, এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। তো এখন যে ব্যাপারটা, আপনি জাস্ট কে ওয়ার্কস এর উপরে ক্লিক করবেন। এখানে আমার একটা জিনিস দেখেন, আমার এখানে ওয়েটিং অ্যাপ্রুভাল। আমি এই মাত্র আপনাদের মানে এই ভিডিওটা বানানোর এই 5-10 মিনিট আগে আসলে এটা আমি গিগটা দিয়েছি, এবং এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো অ্যাপ্রুভ হয়ে গেলে এটা আর কি এখানে দেখাবে যে অ্যাপ্রুভড। তো আপনাদের যেটা কাজ, কে ওয়ার্কস এর এখানে আসবেন, ক্রিয়েট কে ওয়ার্ক দিবেন। আমি আপনাদের বললাম না যে আপনি সরাসরি যেটা করতে পারেন, আপনি হলো কপি পেস্ট করতে পারেন। এখন কপি পেস্ট বলতে কি বোঝায়, আমার আপওয়ার্কে অলরেডি বানানো, সরি ফাইবারে আমার একটা গিগ দেওয়া আছে, আমি এখান থেকে নিয়ে জাস্ট শুধুমাত্র আমি কপি পেস্ট একেবারে করতেই পারি। আমি এখান থেকে নিয়ে কাজ করেছি কি, আমি টাইটেল দিয়েছি। এখন ক্যাটাগরি কি, ক্যাটাগরি অবশ্যই এসইও এবং ওয়েব ট্রাফিক।
সিলেক্ট ক্যাটাগরি, এখানে এসে আমি কি করছি, আমি অন পেজ এসইওর কাজ করছি না, আমি ব্যাকলিংকের কাজ করছি। তো ব্যাকলিংকে ক্লিক করলাম, এখানে দেখবে যে টাইপস অফ সার্ভিস, আর্টিকেল, ফোরাম, ডিরেকশন, আপনি প্রোফাইল ব্যাকলিং দিচ্ছেন, প্রোফাইল দিয়ে দিলেন। এখানে অনেকগুলো অপশন আসবে, এখানে একান্ত টপিক সিলেক্ট করতে দিচ্ছে, এটা কোনো তেমন ঝামেলা নাই। আমরা গুডস অ্যান্ড সার্ভিস করলাম যাতে সব সার্ভিসেস আমাদের সাথে আসে, তার সাথে আমরা নিজের যা মন বলে সেরকম কিছু করে রাখতে পারেন। এডুকেশন সায়েন্স করলাম, এখানে অনলি 3টা দিতে দিবে, রিয়েল এস্টেট, এই 3টা আমি দিয়ে রাখলাম। এবার এখানে আপলোড কভার ফটো, এখানে একটা মজার জিনিস বলি যে আমার যেটা হলো এখানকার দেখেন এই ইমেজ সাইজটা, এটা হলো ফাইবারের খুব সম্ভবত একটা যেটা নেই কত 500 বাই 400 বাই এরকম কোনো একটা সাইজ নেই, ঠিক আছে। এই ইমেজটা আমার ফাইবারের জন্য, বাট Kwork-এ এইখানে আমি যদি আপলোডে ক্লিক দিয়ে দেখেন 660x440 এটা দেওয়া আছে। তো এখন আপনি এটার জন্য কি করতে পারেন, আমি যেটা করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি, আলাদা কোনো কিছু দেখাবো না। আমি যেটা করেছি এই যে দেখেন, আমি প্রথমে যেহেতু আপলোড করাই ছিল, আমি যেহেতু আপনাদের এখানে রিসাইজ তো এখন অপশন আসছে, আগে তো ছিল না। আমি ক্রিয়েট ডিজাইনে গিয়েছি, তো ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পরে কাস্টম সাইজ বানাচ্ছি। তো এখানে 660x440 বলেছে, তো 440 এটা আমি করলাম। করার পরবর্তীতে যেটা হলো আমার এখানে ইমেজ এখন সাইজ তো ঠিকঠাক, আমি এখান থেকে আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পর এই যে আপলোড অলরেডি করেছি, তো এটা এখন রাখলাম। আমাদের এখানে যে এই যেইগুলো আর কি, হ্যাঁ এগুলো আর কি ছোট সাইজের ছিল, তো আমার তো সাইজটা তো এখানে দিয়েই রেখেছি যে কোন সাইজটা হবে। আমি এখন শুধুমাত্র ওটাকে এখানে মানে ওর সাইজ তো আলাদা ছিল, তাতে কিন্তু আমার সমস্যা নেই। আমি এখানে জাস্ট আমার যেই সাইজটা ওটা এখানে বসিয়ে দিলাম, শেষ। দেখেন সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে নিতে কোনো ঝামেলা নাই। আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এটাকেও ইমেজ অপটিমাইজেশন যেটাকে বলে সেটাকে অবশ্যই করে রাখবেন। আপনার এটা টাইটেল কি দিচ্ছেন, আপনার এটা টাইটেল হলো I will do off-page SEO service with high authority do follow backlink. সো আপনি একটা কাজ করতে পারেন, অথরিটি ডু ফলো, হাই অথরিটি ডু ফলো ব্যাকলিং, এটা করলেন, করে আপনি সোজা আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে যেটা মাত্র মতো করে এটাকে রিনেম করে দেন। এটা অনেকের কাছে বিষয়টা মনে হতে পারে এইভাবে ভেঙে দেখানোর কিছু নাই, আমি আপনাদের সবাইকে ভেবে দিলাম আপনারা বিগিনার, একদম এখান থেকে এটা সম্পূর্ণ করার পরবর্তীতে গিয়ে আপনি এখানে আপলোড করে দেন। সো এবার এটা টোটালি অফ-পেজ এসইওর কাজ হয়ে গেল একরকম, অফ-পেজ এসইও বলতে ইমেজ অপটিমাইজেশন হয়ে গেল। সো এবার নেক্সট আসি, নেক্সট আসার পর দেখেন ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনে একটা কথা বলি, আমার দেখেন আমার এই যে ডেসক্রিপশন সুন্দরভাবে দেওয়া আছে, ওকে। সো আপনারা কি করতে পারেন, আপনার যদি একটা ফাইবারে গিগ দেওয়া থাকে, সো দ্যাটস এনাফ, আর কোনো প্যারা নাই, জাস্ট ওটা বসিয়ে দিলেন। এখন আপনার ধরেন ফাইবারে গিগ দেওয়া নাই, এখন আপনি একটু সুইচ টু বাইংয়ে আসেন, এখানে অফ-পেজ এসইও লিখে সার্চ করেন। এখানে যাদের দেখতে পাচ্ছেন এরকম 3টাকে ধরেন, বেশি না 3টাই ধরেন, কারণ যেহেতু আমি তো হলো ফাইবারে নাই, আমি তাদের তো কপি করছি না, আমি তো হলো আছি Kwork-এ, ওটা আলাদা একটা জায়গা। সাপোজ আপনার মনে হলো যে হোয়াই চুজ আস, ফিচার এর কাছ থেকে নেন, তারপরে কি আর কেউ আছে কিনা এর কাছ থেকে আপনি এই যে ফিচার অফ গিগ, কোনো একটা নোট বা কোনো কিছু মানে কোয়েরি, এই যে অ্যাবাউট দিস গিগ, আপনি এর কাছ থেকে কিছু নেন, তারপর দেখেন যে ওর নামে কোনো কিছু থাকলে সেগুলোকে ইলিটারেট করে নিজের নামে একটু দিয়ে দেন, এখানে সে ডেসক্রিপশন বসে দেন, শেষ। এখন আমার একান্ত যেহেতু নিজের ডেসক্রিপশন আছে ইউনিক, এই যে আমি করে রেখেছি, সো আমার আর কারোর কাছে যাওয়া লাগলো না, আমি এটা টোটালি মানে এসইও ফ্রেন্ডলি ভাবেই কন্টেন্টটা দিয়ে রেখেছি আগে থেকে, তাই আমি এটা কপি করে দিলাম। এইবার এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে বলছে ব্যাকলিঙ্ক ওয়েবসাইট অ্যাড আপ টু 3000 ব্যাকলিঙ্ক পর্যন্ত আপনি এটা রাখতে পারেন। এখন আপনার মাথায় আসবে আমি তো কেবল ব্যাকলিঙ্ক বানাচ্ছিলাম, তো আমার এই এখন 3000 ব্যাকলিঙ্ক পর্যন্ত দিতে বলছে, কই পাবো? ওই যে আপনাদের বলেছি আমি কপি পেস্ট দেখাবো। তো এখানে গিয়ে আপনি সার্চ করেন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, পেয়ে গেলেন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট। এই যে একটু আগে 100+ আমি এটা নিয়েছিলাম, তো এখন এই 280+ এইটা নিয়ে এখানে দেখেন আপনাকে সুন্দরভাবে তারা লিস্ট দিয়েছে কিনা, তার ধাপলা আছে সে লিস্ট দেয় নাই, আমি 100টায় যাই, এই সুন্দরভাবে একটু আগে দিয়েছে দেখলাম। এই এখান থেকে ধরে আমি 18টা নিলাম এর কাছ থেকে, এই
আছে 18টা নিলাম, আরো নিব, আরো 19টা নিলাম, তারপরে আরো 20টা নিলাম। যা যা মন চাই আমি একের পর এক দিতে থাকলাম। নেওয়া কমপ্লিট। এইবার এখানে দেখেন অর্ডার রিকোয়ারমেন্ট, এখানে আপনি আপনার মতো একটা কিছু লিখতে বলছে, ঠিক আছে। তো এবার আমি আমার ফাইবারে চলে গেছিলাম। আমার ফাইবারে গিয়ে আমার যে প্রোফাইল আছে, আমি জাস্ট প্রোফাইলে গিয়ে আমি হলো আমার মতো করে চেক করছিলাম। এখানে যাওয়ার পরবর্তীতে আমার এখানে যে ডেসক্রিপশনটা থাকে, আমার নিজের পার্সোনাল যে ডেসক্রিপশন আছে, সেখানে ঢুকে এখান থেকে জাস্ট কয়েকটা লাইন নিয়েছি। কয়েকটা লাইন নিয়ে আমি এখানে একটা স্প্রে দিয়েছি। দেন নেক্সট করার পরে খুব সম্ভবত কনফার্ম করতে বলবে বা এই টাইপের কিছু। জাস্ট এই তো, আপনাদের আর কোনো কাজ নেই, এটাকে নেক্সট করলে কনফার্ম করবেন, হয়ে যাবে, কাজ শেষ। আমি একান্তই, আচ্ছা আমি নেক্সট করি, আরেকটু দেখেন বেসিক। এবার আপনাদের এখানে বেসিক স্ট্যান্ডার্ড 3টা অপশন করতে হবে, তাই তো। এখানে অ্যাঙ্কর টেক্সট, নেয়ার লিঙ্ক সাইট, ইমেজ, সার্চ, ইন্ডেক্সিং সবই আপনি দিবেন। এবার বেসিকটা আপনি কোথায় পাবেন, আপনি যাদের গিগ দিয়েছেন ও দেখেন কি করছে। বেসিক অপেজেসিও 100 জেনারেল ব্যাকলিং দিবে, $80 নিচ্ছে। আপনি ওটা নিলে নিজের মতো এখানে বসে দিলেন। এখানে 8 থেকে $128 দিচ্ছে, 8 দিলেন। ও 100 দিয়েছে, আপনি 50টা দিবেন। আপনি বলবেন যে ভাই ও হলো মাত্র এত কি বলে 100টা দিচ্ছে $80, আমি মাত্র $8 দিব 50টা, এটা কোনো কথা? হ্যাঁ অবশ্যই কথা। সে টপ রেটেড ফাইবারের, আর আপনি Kwork-এ কেবল নতুন পাবলিক। তো এইভাবে করে জাস্ট এই কনফার্ম করে দিবেন, এটা কনফার্ম হয়ে যাবে। এই হলো আপনার Kwork-এর গিগ দেওয়া। আমি এটাকে কনফার্ম দিচ্ছি না, কারণ আমি মাত্রই একটাকে কনফার্ম করেছি। তো এই ছিল আপনাদের Kwork পরিচিতি, এবং সেখানে আপনি এইভাবে করে গিগ দিতে পারেন। সো গিগ দেওয়া শুরু করেন। আমার নিজেরটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, এটা অ্যাপ্রুভ হোক, এবং পরবর্তী ধাপে গিয়ে আমরা ইনশাআল্লাহ এখান থেকে কাজ পাবো। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটু আসলে ইন্সপিরেশন দিই, Kwork-এ আসি, ঠিক আছে। Kwork-এ আসলাম। Kwork-এ আসার পরে আমি এখানে তো যে বায়ারে আসি, বায়ারে যদি আসি, এরা সবাই এখন আমার, মানে আমি এখন সেলারদের দেখতে পাবো। ব্যাকলিঙ্কে ক্লিক করি, দেখেন এই দেখেন 504টা কাজ পাইছে, 504টা কাজ। এরা যে 343টা কাজ কি দিচ্ছে সেগুলো না, আমি জাস্ট এগুলো দেখা দিচ্ছি। এগুলো সবাই যেহেতু ব্যাকলিঙ্ক, 2000+ কাজ পেয়েছে, 343টা কাজ পেয়েছে। এখানে সার্ভিস কতগুলো অ্যাভেলেবেল, 6715, ঠিক আছে। মাত্র 6715টাতে এত এত হাজার হাজার কাজ পাচ্ছে। আমরা ফাইবারে চলে যাই, দেখি একটু। ফাইবারে গিয়ে আমি অপেজেসিও লিখে সার্চ করি। সার্ভিস দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত 26,000-এর মধ্যে আপনাকে খুঁজবে কিনা সন্দেহ আছে। তবে Kwork-এর মাত্র এই 6,000-এর মধ্যে আপনাকে পেয়ে যেতেই পারে। তো যে কারণে আমরা প্রথমে যেহেতু বিগিনার, Kwork দিয়ে স্টার্ট করি। তো এই জন্যই আপনাদের আজকে আর কি, আমি যেহেতু একটা জিনিস শিখেছেন সেটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করার মধ্যে আমি মনে হলো যে Kwork আপনারা কাজ করতে পারেন, তাই এই সম্পর্কে ভিডিও দেওয়া হলো। সো ইনশাআল্লাহ আপনারা কাজ শুরু করে দেবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটা বিষয়, যে আপনাদের যদি এজেন্সিতে মেম্বার বেশি হয়, বিষয়টা আমাকে শেখাতে বেশি ভালো লাগবে। কারণ আপনারা যখন অনেকজন একসাথে কাজ করবেন, আপনাদের সফলতার জন্যই আমার একটা মানে ব্র্যান্ডিং হয়ে যাবে। এই ব্র্যান্ডিং এর জন্য বলতে পারেন আমার এই এজেন্সি বানানো। সো অবশ্যই আমি আশা করব আপনারা এক একজন মিনিমাম 10জন করে আনবেন, যদি আপনারা স্যাটিসফাইড হন। আপনারা যদি মনে করেন যে না, আপনারা যেটা শিখছেন এটা স্যাটিসফাইড, তাহলেই আপনি কাউকে আনবেন। আর আপনি যদি কাউকে না আনেন, তাহলে আমি বুঝবো যে না, আপনি এখনো স্যাটিসফাইড না। সো তার জন্য আমি আপনাকে বলবো না যে না ভাই আপনি আনেন, তাড়াতাড়ি আনেন, বরং আমি তাহলে বুঝবো যে যেহেতু আপনারা স্যাটিসফাইড না বিধায় কেউ আসছে না, সো আমি আরো বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি। বাট আপনারা যদি নিয়ে আসেন, তাহলে আমি বিষয়টা, না আপনারা মানুষজন নিয়ে আসছেন, তার মানে আমি আমার যেই জিনিসটুকু দিচ্ছি আপনারা স্যাটিসফাইড হচ্ছেন, সেখানে আপনারা হেল্প পাচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।